বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার 5 নাম্বার ছক নিয়ে। আজকে আমরা দেখব এই ছকের খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হয়। এই ছকের খালি ঘর পূরণ করতে আমাদের যে যে কাজ জানা প্রয়োজন সেই কাজগুলো একটু আমরা আগে দেখে নিই। প্রথমত দেখো, একটি যদি ধারা দেওয়া থাকে আমরা একটু দেখে নিচ্ছি। ধরে নাও সাপোজ একটি ধারা দেওয়া আছে 2 যোগ 4 যোগ 8 যোগ ডট ডট এরকমভাবে একটা ধারা দেওয়া আছে। এখন বলা হলো যে ধারাটির প্রথম ধারাটির 15তম পদ বা 25তম ধারাটির 25তম পদ বা দেওয়া থাকলে একটু কমিয়ে দিলাম 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। এখন কথা হলো, আমরা একটু এই গুণোত্তর ধারার আমাদের কিন্তু সমান্তর ধারার এমসিকিউ কীভাবে দ্রুত করতে হয় সেটা কিন্তু তোমাদের কৌশল দেওয়া আছে। তবে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কোনো সূত্র না প্রয়োগ করে কিন্তু আমরা দ্রুত 12তম পদ কিন্তু আমরা বের করতে পারি সূত্র প্রয়োগ ছাড়াই। আবার আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারবো। এখন কথা হলো, দেখো 2 এর ডবল কত আছে 4, 4 এর ডবল কত 8। দেখো এখানে সাধারণত গুণ আকারে বৃদ্ধি পাবে, হয় গুণ আকারে বৃদ্ধি পাবে, না হলে ভাগ আকারে বৃদ্ধি পাবে। এখন কথা হলো, যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে আসলে কত দ্বারা গুণ হচ্ছে। দেখো এই 2 এর সাথে 2 গুণ আছে, এই 4 এর সাথে 2 গুণ হয়ে 8 হচ্ছে, 8 এর সাথে 2 গুণ হয়ে 16 হবে। তার মানে এরকমভাবে চলতে থাকবে। 2 এর পরে 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এরকমভাবে বৃদ্ধি পাইতেই থাকবে। তাহলে আমরা এই ধারাগুলো লিখেও কিন্তু আমরা 12টা পর্যন্ত কিন্তু আমরা লিখতে পারবো। আর সাধারণত তোমাদের এই গুণোত্তর ধারার ক্ষেত্রে একেবারে যে বেশি চাবে তা না, দেখবা যে 12তম পদ বা 8তম পদ, 9ম পদ এইরকম এর ভেতরে অল্প কিছু সংখ্যার মধ্যে কিন্তু বের করতে বলে। তো যাই হোক, আমাদের 12তম পদ নির্ণয় করতে বলছে। এখন এখানে যে কাজটি করতে হবে, সমান্তর ধারাতেও প্রথম পদ ছিল এ, এটাতেও প্রথম পদই এই হবে। তবে সমান্তর ধারাতে অন্তর ছিল, এখানে যেহেতু গুণ আর ভাগ আর ওখানে যেহেতু যোগ আর বিয়োগ, সেই জন্য ওখানে আমরা বিয়োগ করতাম। এখানে গুণ ভাগের খেলা, তাহলে এখানে হবে ভাগ। এখন প্রথম পদ এ সমান কি দেখো 2। এবার আমরা যেটা লিখবো, আগে লিখছিলাম সাধারণ অন্তর, এখন আর সাধারণ অন্তর নয়, এবার হবে সাধারণ অনুপাত। আমাদের এবার সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আর দ্বারা সাধারণ পদ অনুপাত হচ্ছে রেশিওর ইংরেজি আর, সেই জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। এখন আর মানে কি? অনুপাত মানে এই আকার, অর্থাৎ ভগ্নাংশ আকার। তাহলে ভাগ করতে হবে আমাদের কি। এখন কথা হলো, সূত্রটা হচ্ছে ওটাতে ছিল দ্বিতীয় পদ বিয়োগ ছিল, আর এটাতে হবে ভাগ। দ্বিতীয় পদ ওপরে, প্রথম পদ নিচে। তাহলে দ্বিতীয় পদ কত আমার? দেখো তো, দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, ভাগ করলে হয় কি 2। আমরা তাহলে এর মান এবং আর এর মান পেলাম। এখন দেখো আমাদের সূত্র, অর্থাৎ আমাদের সূত্রটা কি বলে? কোন পদের সূত্র? তম পদের সূত্র। 2টা সূত্র আছে, একটা হচ্ছে তম পদের সূত্র আর একটা হচ্ছে সমষ্টি। এনতম পদকে আমরা কি দ্বারা লিখছিলাম বলো তো তোমরা? এ এন লিখছিলাম। কিন্তু ঠিক এখানেও আমরা এনতম পদকে এ এন লিখব, সমস্যা নেই। এ এন এখানে হবে, যেহেতু গুণোত্তর ধারা, ওখানে কি কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল। এখানে যেহেতু অনুপাত আছে তাহলে এ থাকবে আর থাকবে, ওটাতে ডি ছিল, এখানে সূত্রতে এ থাকবে আর আর থাকবে, আর থাকবে। এখন কথা হলো, যেহেতু এনতম পদ তাহলে আর এর ওপরে n মাইনাস 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এনতম পদ। এখন যদি এখানে কততম পদ বের করতে বলছে, দেখো 12তম পদ, তাহলে অতএব কি লিখবো? 12তম পদ কি হবে? এ 12। দেখো এ আর টু দি পাওয়ার কত? 12 বিয়োগ 1, এ আর এর ওপরে কত? 11। তাহলে 12তম পদ এ আর টু দি পাওয়ার 11, 15তম পদ এ আর টু দি পাওয়ার 14, 25তম পদ এ আর টু দি পাওয়ার 24, এরকমভাবে কিন্তু হবে। দেখো এখানে 1 কম হবে। 12তম পদ হলে আর এর ওপরে 11 হবে, 9তম পদ হলে আর এর ওপরে 8 হবে, 7তম পদ হলে আর এর ওপরে 6 হবে। তাহলে এ থাকবে আর এর ওপরে, এরকম হবে কিন্তু। আমরা তাহলে দেখে নিলাম। এখন আসি আমরা এ এবং আর এর মানটা বসে দেবো। এর মান কত? দেখো এখানে 2, আর এর মানও কিন্তু 2, তাহলে এর মানও 2, আর এর মানও 2, তাহলে 2 এর ওপরে কত? 11। এখন তাহলে 2 এর ওপরে দেখো এটি আছে 1, এটি আছে 11, তাহলে 2 এর ওপরে 12। আমরা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে 2 এর ওপর 12 ক্যালকুলেটর করলে যে উত্তরটা হবে সেটা আমরা কিন্তু উত্তরটা দিয়ে দিব। অর্থাৎ 2 ক্যালকুলেটরে আছে, দেখবা 2 লিখবা 2 এর ওপরে, তারপরে দেখবা এরকম একটা চিহ্ন আছে ক্যালকুলেটরে, এই চিহ্ন দিয়ে তারপরে 12 লিখব।
তাহলে 2 লিখবো, ক্যালকুলেটর 2 লেখার পরে এই চিহ্নতে চাপ দিব, তারপরে 12 লিখবো, তারপরে 12 লেখার পরে তারপরে সমান চিহ্ন দিব, তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটু দেখে নিলাম তাহলে কিভাবে কাজটা করতে হচ্ছে। তাহলে n তম পদের সূত্রটা আমরা একটু দেখে নিই। a r টু দি পাওয়ার n-1 আমরা এখানেও একটু লিখে রাখতে পারি। তাহলে a r টু দি পাওয়ার n-1, a r টু দি পাওয়ার n-1 এটা সমান সমান, তাহলে আমি নিচে লিখলাম। তাহলে a r টু দি পাওয়ার সমষ্টির 2টা সূত্র আছে এসএন, সেই জন্য এখানে আমি লিখলাম না, থাক, সমষ্টির 2টা সূত্র আছে। এখন আমরা তাহলে দেখে নিলাম তাহলে উত্তর কিভাবে করতে হয়। এখন আমরা আরেকটি যদি দেখি, এবার দেখো এই ধারাটা 2টা এখানে এখন দেখি যদি, তাহলে দেখো যদি বৃদ্ধি পায় 2, 4, 8, 16 এরকম যদি বৃদ্ধি পায় তাহলে বুঝে নিতে হবে আর এর মানটা হবে পূর্ণ সংখ্যা। এবার যদি আস্তে আস্তে ধারাটা যদি কমতে থাকে তাহলে কিন্তু হবে আর এর মানটা হবে ভগ্নাংশ। অর্থাৎ দেখো এবার আমি যদি দেখি, দেখো 243 প্লাস কত 81 প্লাস হচ্ছে 243-এর পরে 81 প্লাস হচ্ছে 27 প্লাস ডট ডট এরকম যদি থাকে, তো এখন তোমাকে যদি বলে ধারাটির কত অষ্টম পদ নির্ণয় করো, ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এবার 8তম পদ আমাদের বের করতে হবে, অষ্টম মানে হচ্ছে 8। এখন আসি, দেখো এই ক্ষেত্রে দেখো যদি সাধারণ প্রথম পদ কিন্তু এবার কত 243 প্রথম পদ এ সমান। এবার সাধারণ অনুপাত দেখো, এবার ওপরে দ্বিতীয় পদ কত 81, দেখো দ্বিতীয় পদ এটা আমাদের দ্বিতীয় পদ, ওপরে লিখতে হবে, ছোট হোক আর বড় হোক ওপরে লিখতে হবে 81 ভাগ কত 243। এখন কথা হলো যে দেখো এই ক্ষেত্রে আমরা আবারও পাবো কিভাবে, আমরা 81 দিয়ে 81কেও ভাগ করব, 81 দিয়ে 243কেও ভাগ করব। এখন কথা হলো ক্যালকুলেটরে তোমাদের একটা যদি কও যে এটা আমরা পাবো কিভাবে, 81 দিয়ে ভাগ করলে 1, 81 দিয়ে 243 ভাগ করলে হবে 3। তার মানে এখানে দেখো আসলে এই 27-এর সাথে কত গুণ হয়ে 81 হচ্ছে। তাহলে আমাদের যেহেতু বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, আমরা কিন্তু এই 243 ভাগ 81 দিব। ক্যালকুলেটরে যদি 281 ভাগ 243 ভাগ 81 দিই, তাহলে দেখবা যে দশমিক দিয়ে মান আসলো। দশমিক দিয়ে মান আসার পরে তুমি ক্যালকুলেটরে এবি ভাগ সিতে দিবা, এবি ভাগ সিতে দিবা, ক্যালকুলেটরে অপশন আছে, দিলে দেখবা যে এইরকম লেখা আসবে। তার মানে বোঝাচ্ছে 1 ওপরে নিচে 3, কথাটা বোঝা যাচ্ছে। তোমরা যদি কেউ করো তাহলে এখন কথা হলো যে দেখো 81 দিয়ে কাটলে 1 আর নিচে 3 হবে, তাহলে আমরা 1/3 পেলাম। এখন আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কততম পদ বের করছে বলছে, অষ্টম পদ। আমরা কি জানি, আমরা জানি n-তম পদ। কোনতম পদ? আমরা জানি হচ্ছে n-তম পদ কি an সমান সমান a r টু দি পাওয়ার n-1, কিন্তু আমাদের বের করতে বলছে কত 8তম পদ। অষ্টম বা 8তম লেখা যাবে, আর যদি কেউ অষ্টমী লেখো তাহলে লিখতে পারো অষ্টম পদ a8। অষ্টম পদ কি a8, এখানে দেখো a8, তাহলে a r এর পাওয়ার 8-1, তাহলে a r এর ওপরে কত 7। এখন এর মান এবং আর এর মান আমরা বসে দিব। তাহলে 243 গুণন আর এর ওপরে কত, তাহলে 1/3, তারই ওপরে 7 বসে দিব। এখন কত হলো 1/3 বসে দিলাম। এখন 243 গুণন, এখন দেখো 1-এর ওপরে যত পাওয়ারই দাও একই হবে, 3-এর ওপরে 7 দিলে কত হয় সেটা আমরা 3-এর ওপরে 7 ক্যালকুলেটর দিলেই পাওয়া যাবে। তাহলে 3-এর ওপরে 7 দিলে যে মানটা হবে সেটা দ্বারা আমরা ভাগ করব, ভাগ করে তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 3-এর ওপরে 7 মানে কি 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4 করা হচ্ছে 6টা, আরেকটা। তাহলে একটু দেখি, এই 3টা গুণ করলে হবে 81 27, এই 3টা গুণ করলে হবে 27, 3টা 3 গুণ করলে হয় 27, এই 3টা 3 গুণ করলে হবে 27, তারই সাথে 3 7 81, 81 এই 4টা গুণ করলে হবে 81, তাহলে 81, আর এই 3টা গুণ করলে হবে 27, এই 27-এর সাথে 81 গুণ করবে। এখন যদি দেখে এক কাজ করি, আরেকটা জিনিস, আমি যদি এই 3-এর সাথে আরেকটা 3 যদি নিই আমি, অর্থাৎ তাহলে 7টা 3-এর মধ্যে যদি আমি
3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4 5, 3 গুণন 3, একটু দেখি 5 6 7, এই 3 3কে 9, 3 নং 27, 3 27 81, 81 3 243, তাহলে 243, এই 5টা জিনিস গুণ করলে হয় 243, তাহলে 243 কী জন্য লিখলাম, আর গুণন হচ্ছে এই দুটো গুণ করলে হবে 9, এই 243 এই 243 কাটলাম, 1/9 হবে আমাদের উত্তর। এই জন্য 243 পর্যন্ত আগে লিখলাম। কয়টা গুণ করলে 243 হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2টা গুণ করলাম আলাদা করে, 2টার গুণ আলাদা রাখলাম, 3 3কে 9, এই 243 কাটার জন্য কাটে 1/9 আমাদের অষ্টম পদ। এখন কথা হলো যে দেখো এটা আমরা এমসিকিউ এর জন্য কিভাবে দ্রুত করতে পারি, তার জন্য আমরা একটু দেখে নিই। তাহলে একটু দেখে নিই আমাদের, দেখো এমসিকিউ এর জন্য কীভাবে আমরা দ্রুত বের করতে পারি। দেখো একটু 243, 243 আমরা একটু যদি দেখি, 243-এর পরে কত আছে 81, 81-র পরে কত আছে 27, অর্থাৎ 3 দ্বারা দেখবা যে কত দ্বারা ভাগ করলে এই সংখ্যাটা আসছে 243 আছে। দেখো আস্তে আস্তে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ভাগ করতে হবে। আর ভাগ মানে কি বলে 243 কত দ্বারা ভাগ দিলে 81, দেখবা যে 3 দ্বারা ভাগ দাও, দেখো 81 হবে। এই 81 3 দ্বারা ভাগ করলে 27 হবে, 27 3 দ্বারা ভাগ করলে কত হবে, আমরা দেখো না করে এরকমভাবে অঙ্ক না করে দ্বারা উত্তর আনতে পারি। 3 নং 27, 9 আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে 3, 3 আবার 3 দ্বারা ভাগ করলে দেখবা 1 আসছে। পরেরটাকে 1 3 দ্বারা ভাগ মানে কি 1-এর নিচে 3, 3 ভাগ মানে কি এরকমভাবে দশমিক দিয়ে লিখবো না আমরা। তাহলে কত দ্বারা ভাগ হচ্ছে, এটি কিন্তু 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করলে 1 পেলাম। এখন এর নিচে কত 3 দ্বারা ভাগ হবে, তাহলে এরপরে 1/3 করলে কিন্তু দশমিক আসবে, আমরা লিখবো না, তাহলে এটাই লিখবো। পরেরটাতে কী হবে, তাহলে 1/3 হবে। দেখো এরকমভাবে লিখতে থাকবো। তারপরে কি 1/3 পরে কত হবে, এটা আর 1, এখন 1 ভাগ উপরে 1 থাকবে, নিচে দেখো এটার সাথে 3 গুণ হবে 9, 1 ভাগ কত হবে, তারপরে কত হবে 27, এরকমভাবে চলতেই থাকবে। দেখো এরকমভাবে এখন এই ধারাটা চলতেই থাকবে। তাহলে আমরা দেখে নিলাম। এখন আসি, দেখো আরেকটি অঙ্ক যদি থাকে, তার মানে এবার যদি থাকে 625, তারপরে কত থাকে 25, 125, হ্যাঁ 125, তারপরে কত 25 প্লাস ডট ডট, এরকমভাবে যদি ধারাটি থাকে। এখন দেখো এই ধারাটা কীভাবে আমরা তাহলে বেঁচতে পারি। দেখো এই ধারাটাতে আস্তে আস্তে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে 625-এর পরে 125, তারপরে 25, আমরা দেখবো যে 625 কত দ্বারা ভাগ করলে 125 হয়। তাহলে দেখবা যে 5 দ্বারা ভাগ করলে, তাহলে এর নিচে কত আছে, দেখো এর নিচে 5, এর নিচে কত 5, এর নিচে 5, তাহলে এর নিচে 5 লিখলে কিন্তু আমরা পরবর্তী ধারাটি পাবো। দেখো পরেরটা প্লাস দিয়ে আমি এখান থেকে লিখেছি, 25 5 দ্বারা ভাগ করলে কত হয় 5, এই এখন তাহলে এর নিচে যদি 5 হয়, পরটা কত হবে বলো তো, 1 হবে। দেখো এরকমভাবে এটার সাথে এটা ভাগ করে আমরা এই পদ পাচ্ছি, একে আবার ভাগ করে, তার মানে 5 দ্বারা ভাগ করলে, এখন দেখো আমাদের 5 দ্বারা ভাগ হচ্ছে, প্রত্যেকটি পদের নিচে 5 দ্বারা ভাগ হচ্ছে। 125, 25, 5, তারপরে কত 5 দ্বারা ভাগ করলে 1 হয়। একক যখন 5 দ্বারা ভাগ করবে তখন কিন্তু দশমিক আসবে, তাহলে ওই ভাগ দেওয়া যাবে না, ক্যালকুলেটর দেওয়া যাবে না। তাহলে ওপরে 1 নিচে কীভাবে লিখতে হবে, 1/5 এইভাবে লিখতে হবে। তাহলে একক কত দ্বারা ভাগ হলো 5 দ্বারা। এবার পরেরটা কী হবে বলো তো, 1 ভাগ কত হবে 25 হবে। তারপরটা কী হবে, 1 ভাগ 125 হবে। তারপরটা কী হবে, 1 ভাগ 625 হবে। এরকমভাবে ধারাটি চলতেই থাকবে। দেখো আস্তে আস্তে নিচে বাড়তেছে, আস্তে আস্তে এরকমভাবে দেখো 25, 125, 625, এরকমভাবে নিচে ধারাটি যাতেই থাকবে। তাহলে আমাদের 7তম পদ 8তম পদ এরকমভাবে বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। আমরা দেখে নিলাম। এরপরে এই ধারাটার দেখো আমাদের সমষ্টি বের করতে কি কি দরকার, আমরা সেটা একটু দেখে নিই। এখন এই ধারাটার সমষ্টি বের করা দেখবো আমরা, সমষ্টি। এখন আসি, আমি আরেকটা ধারা লিখেছি, তাহলে সেই ধারাটির এখন আমরা সমষ্টি বের করা দেখব। দেখো এবার 2 নম্বর কাজ, আমাদের দ্বিতীয় কাজ, এবার আমাদের সমষ্টি বের করা। দেখো আমি ধারাটা লিখেছি, 3 যোগ 6 যোগ 12 যোগ ধারাটির, অনেক সময় লেখা থাকে ধারাটির কোন পদ, 24 দুগুণ 48 দুগুণ 96 দুগুণ 96 দুগুণ 192, কোন পদ 192। দেখো কোন পদ 192, ধারাটির কোন পদ, তার মানে এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু সমান্তর ধারাতে দেখছি। তাহলে এই কোন পদ যদি কথাটি উল্লেখ থাকে, তার মানে তোমার এনের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে যে কথাটি লিখব, নাম্বার 2 লিখব, দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে হচ্ছে a = 3 এবং কি
এ সমান সমান দেওয়া আছে এ সমান সমান 3, আর প্রথম পদ এটাকে বলা হচ্ছে কি প্রথম পদ এ সমান সমান 3, তারপরে হচ্ছে কি সাধারণ অনুপাত কি সমান আর সমান সমান, অর্থাৎ আর সমান সমান দ্বিতীয় পদ কি সূত্র লিখবো আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় কিন্তু আগে, সব সময় এই কাজটাই সমান্তর ধারার ক্ষেত্র দ্বিতীয়টা আগে লিখতে হবে উপরে, বিয়োগের ক্ষেত্র আগে তারপরে বিয়োগ প্রথম পদ, আবার ভাগের ক্ষেত্র উপরে লিখবো দ্বিতীয়টা নিচে লিখবো প্রথমটা। তাহলে এখন কত হলো দ্বিতীয় পদ কত 6 ভাগ কত 3 সমান সমান আসছে 2। তাহলে এখন আমাদের ধারাটির কোন পদ বলছে, কিন্তু আমরা কি জানি কোন পদে 129 আছে বলে না। তাহলে আমরা লিখবো ধরি n তম পদ সমান সমান কত 192, ভুল হচ্ছে 192 হবে 192। ধারাটি কোন পদ আমরা কোন পদ বলছি, তাহলে ধরে নিলাম n তম পদ 192। এখন n তম পদের সূত্র কি ar⁻n - 1 সমান সমান 192। n তম পদের সূত্রটা বসে নিলাম। এখন n তম পদের সূত্র বসালাম, ঠিক আছে। এখন এর মান আছে আর এর মান আছে, বসে দিই 3 গুণন 2 এর ওপরে n-1 সমান সমান 192। এবার 3টা গুণ অবস্থা আছে যা ভাগ হবে, তাহলে 2 এর ওপরে কি আছে n-1 সমান সমান 192 ভাগ কত 3, 2 এর ওপরে n-1 সমান সমান কত 3 6 18, 1 3 4 12, 64 হবে। এখন কথা হলো যে 64, তাহলে বাম সাইডে কি আছে দেখো তো একটু, বাম সাইডে আমাদের ভিত্তি আছে কত 2, তাহলে ডান সাইডে যেহেতু ভিত্তি মিল করতে হবে, পাওয়ার মিল করা যাবে না, কারণ পাওয়ারের সাথে n আছে, তাহলে হয় ভিত্তি মিল করতে হবে না হলে পাওয়ার মিল করতে হবে। আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ের ক্লাসে কিন্তু এই সূচকের কাজগুলো করে দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখলেও কিন্তু করতে পারবা। এখন দেখো আমাদের 2 মিল করতে হবে, তাহলে এখানে ভিত্তি 2, তাহলে ডানেও আমরা ভিত্তি 2 লিখবো। তাহলে 2 - 1, এখানে 2 এর পাওয়ার কত দিলে 64 ভাঙাতে থাকো, দেখো 64 অর্ধেক 2 32, 32 অর্ধেক কত 16, 16 অর্ধেক কত 8, 8 2 দ্বারা ভাগ করলে 4, 4 অর্ধেক কত 2। এখন তাহলে দেখতে পাচ্ছি গুণে দেখি 1 2 3 4 5 6, তাহলে 2 এর ওপরে 6 লিখতে পারবো। 2 কতগুলো আছে বলে 6, তাহলে 2 এর ওপরে 6 লিখতে পারবো। এখন ভিত্তি মিল হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে ভিত্তি বাদ, এই দুটাকে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি n-1 সমান সমান 6, অতএব n সমান সমান এই 1টা যায় হবে প্লাস, অর্থাৎ 6 এর সাথে 1 যোগ হলে হবে হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম n এর মানটা কীভাবে বের করতে হয়। এখন আমরা যেহেতু যখন আমরা এই ছকের কাজ করব তখন কিন্তু আর এইভাবে আমরা না করে সরাসরি কাজগুলো করতে পারি। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা এবার যদি দেখি, আমরা যে কোনো পদ বের করে দেখলাম, এবার আমরা যদি সমষ্টিতে আসি, সমষ্টির 2টি সূত্র রয়েছে। সমষ্টির 2টি সূত্র বলতে আসলে যদি দেখি, দেখো যদি আর এর মান যদি বড় হয়, 1 এর চাইতে যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে সমষ্টির সূত্র আমরা কিন্তু n এর মান বের করে দেখছি। এখন আমরা সমষ্টি দেখব। সমষ্টি SN এর সূত্র হচ্ছে 2টা, SN এর সূত্র হচ্ছে 2টা। আমরা যদি দেখি SN এর সূত্র হচ্ছে 2টি। এখন এই ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা এই সমষ্টির সূত্র আছে 2টা। এখন কথা হলো যে আর এর মান যদি 1 এর চাইতে বড় হয়, তাহলে যেহেতু আর বড়, তাহলে সমষ্টি SN এর সূত্র হবে দেখো আর বিয়োগ 1। তাহলে যেহেতু আর বড়, তাহলে আর থেকে 1 বিয়োগ হবে, তাহলে ওপরেও লিখবো আর বিয়োগ 1, তবে আর এর উপরে n লিখতে হবে, তার আবার সামনে a লিখতে হবে। তাহলে এটা হচ্ছে SN এর সমষ্টি। এখন কথা হলো SN সূত্র আরেকটা আছে। এবার যদি দেখা যাচ্ছে যে আর এর চাইতে 1 বড়, তাহলে যেহেতু তাহলে কি যাই বড় তার থেকে কিন্তু বিয়োগ করা যায়। এখানে আর বড় ছিল, আর থেকে আমরা 1 বিয়োগ করছি, এবারে 1 বড়, তাহলে আমরা কিন্তু SN, তাহলে এখানে কে বড় আর 1 বড়, তাহলে 1 বিয়োগ আর, তাহলে 1 বিয়োগ আর এর উপরে আমরা n লিখবো, সামনে a লিখবো। এটা হচ্ছে সমষ্টির সূত্র 2টা। যখন আর বড় হবে তখন আর বিয়োগ 1 হবে, যখন 1 বড় হবে তখন 1 বিয়োগ আর হবে। তাহলে আমরা একটু দেখে নিলাম। এখন আসি আমরা এই সমষ্টি যদি দেখি, তাহলে আমরা সমষ্টি এখন নির্ণয় করব, প্রথম 8টি পদের সমষ্টি। এখন দেখো প্রথমে কত আছে, আমরা যদি দেখি তাহলে এখানে প্রথম পদ
প্রথম পদ এ সমান কত 3, হ্যাঁ। তারপরে কি আছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান সমান কি দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ। দ্বিতীয় পদ কত, এখানে আমাদের দ্বিতীয় পদ কিন্তু 6 ভাগ কত 3 করলে কত হবে 2। কে বড় দেখো তো, তাহলে বলা হচ্ছে যে এখানে আর বড়, এখানে কিন্তু 1 ছোট, এই 2 মানই হচ্ছে আর, তাহলে 1 কিন্তু ছোট। তাহলে সমষ্টি এখন যদি লিখি তাহলে সমষ্টি কি আমরা লিখবো এসএন সমান আমরা কোনটা আগে লিখবো, দেখো বলা হচ্ছে 2 বড়, সেই জন্য 2 বিয়োগ 1, অর্থাৎ 2 তো না, আগে লিখবো আমরা আর বিয়োগ 1, যেহেতু এখানে এসএন লিখছি তাহলে আর এর ওপরে কত n-1, তারই সামনে থাকবে এ। এখন কথা হলো আমাদের সমষ্টি বের করতে হবে কয়টি, প্রথম 8টি পদের কথা বলা আছে, তাহলে সমষ্টি S8 যদি হয় তাহলে আর বিয়োগ 1 এ ইন্টু আর এর ওপরে কত 8 বিয়োগ 1। এখন এইভাবে আমাদের কাজটুকু করতে হবে সমষ্টির ক্ষেত্রে। এখন দেখো তাহলে এর মান কত, আমাদের এর মান হচ্ছে 3, তারপরে ইন্টু আর এর মান কত, আর এর মান 2, 2 এর ওপরে কত 8 বিয়োগ 1, নিচে 2 বিয়োগ 1, 2 এর থেকে 1 বাদ দিলে নিচে কিন্তু 1 হয়, তাহলে নিচে 1 হচ্ছে। এখন এখানে 3, তাহলে গুণন ব্র্যাকেট 2 এর ওপরে 8 দিলে কত হয়, 2 এর ওপরে 8 মানে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 গুণন 2 গুণন 2 গুণন 2 কটা হলো, 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, 16 32 64 128 256, 2 এর পাওয়ার 8 মানে কি 256 বিয়োগ 1 কত হবে 255, তাহলে 3 এখানে নিচের আর লেখার প্রয়োজন নাই, 3 গুণন এটি 255, তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা আমাদের কিন্তু এখন উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন কথা হলো যে যদি এই ধারাটাই যদি উল্টো দিকে থাকতো তখন কিন্তু আর এর মানটা ছোট হতো, সেটাও একটু দেখে নিই আমরা। তারপরে আমরা কিন্তু এখন সৃজনশীল অর্থাৎ এই যে আমাদের এই ঘরটা ফিল আপ করবো আমরা। এখন দেখো এবার ধারাটা একটু চেঞ্জ হবে, আমরা যদি চেঞ্জ করি অর্থাৎ ছোট থেকে বড় যদি লিখি, দেখো এখানে 96 যোগ 48 যোগ কত 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি যদি বের করতে বলে, দেখো এবার 96 থেকে শুরু আছে, তার মানে কি ধারাটি আস্তে আস্তে কমতে থাকছে। দেখো 96, আর এর মান কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, বড় হোক আর ছোট হোক ওপরে কিন্তু দ্বিতীয় পদে হবে, বড় হোক আর ছোট হোক, ছোট হলেও কিন্তু দ্বিতীয় পদে ওপরে হবে। এখানে দেখা 48, তাহলে 48 ওপরে নিচে কত 96, তাহলে 96 48 দিয়ে এটা কাটলে কত হবে, আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা ভাগ হচ্ছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে 96 2 দ্বারা ভাগ করলে কিন্তু 48 পাওয়া যাচ্ছে। 24 48 2 দ্বারা ভাগ করলে 24, 24-এর অর্ধেক কত 12, এরকমভাবে কিন্তু ধারাটি চলতে থাকবে। আমরা দেখব এখানে কিন্তু আমরা এমসিকিউ এর জন্য কিন্তু এখান থেকে যেতে পারি, কীভাবে বের হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন আসি দেখো এই যে 96, তাহলে এখানে কত হবে ওপরে 1 নিচে 2, অর্থাৎ এই ধারাটা 2 দ্বারা ভাগ হচ্ছে, সেটা কীভাবে বুঝবো, এই যে নিচে হবে 2 ওপরে হবে 1 নিচে হবে 2। যদি ধারাটি এরকম হতো তাহলে কত দ্বারা ভাগ হতো, দেখো 81 যোগ 27 যোগ কত 9, তাহলে এই ক্ষেত্রে কত হতো, দেখো 81 থেকে কত ভাগ করলে 27 হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে আর এর মান হবে 1/3। এরকম কিন্তু আসলে যেটা দ্বারা ভাগ হচ্ছে সেটা ওই নিচে হবে, যেটা দ্বারা ভাগ হচ্ছে। আর গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কিন্তু যদি যেমন ধরো যদি এরকম হয় 5 যোগ কত 25 যোগ 125 প্লাস ডট ডট এরকমভাবে 5 দ্বারা কিন্তু গুণ হচ্ছে, তাহলে আর এর মান হবে 5, গুণ হলে 5 হবে সরাসরি। আর যদি ভাগ হয় তাহলে যদি এটাই যদি উল্টো দিকে থাকে তাহলে 125 যোগ কত 25 যোগ 5 এরকম যদি থাকে তাহলে দেখো তাহলে আর এর মান হবে 1/5, অর্থাৎ 5 দ্বারা ভাগ হচ্ছে। এটা আমরা একটু দেখে নিলাম। এখন আসি আমরা, দেখো আর এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কয়টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি, তাহলে অতএব একবার এস সমষ্টি এসএন সমান সমান, দেখো এখানে কে বড়, দেখো এখানে কিন্তু আমরা ইন্ডিকেট করে দিব যে 1 বড়, তাহলে 1 অর্থাৎ এবার 1টাকে আগে লিখতে হবে, 1 বিয়োগ আর 1 বিয়োগ আর তারই ওপরে এন তারই সামনে হচ্ছে এ, অতএব S8 সমান সমান দেখো এ ইন্টু 1 মাইনাস আর এর ওপরে 8 1 মাইনাস আর। এখন আমরা মান বসাবো, এর মান এবং আর এর মান বসাবো। এর মান কত 96, 1 বিয়োগ আর এর মান কত, আর এর মান দেখো হাফ,
তারই ওপরে কত 1/8, তারই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে আর ফার্স্ট ব্র্যাকেট খাটবে না। 1 মাইনাস হাফ, আর এর মান হচ্ছে হাফ, আমরা বসে দিলাম। এখন আসি দেখো, তাহলে এখানে যদি দেখো তাহলে কি হচ্ছে, এখানে 96। এখন দেখো এখানে 2 এর পাওয়ার 8 মানে কি, 2 এর পাওয়ার 8 মানে 256, 2 এর পাওয়ার 8 মানে 256। তাহলে নিচে কত, হাফের থেকে একের মধ্যে থেকে হাফ বাদ দিলে কিন্তু হাফই থাকে। এখন লস, তাহলে 1 মাইনাস 1 ভাগ কত 256। এখন আমাদের লসাগু করতে হবে, তাহলে লসাগু করলে আমরা একটু এখানে যদি করি, আমরা এখানে করেছি, তাহলে বাকি কাজগুলো এখানে যদি করি তাহলে কি থাকছে 96 বিয়োগ 1, লসাগু কী হবে 256 হর নাই, তাহলে 256 দ্বারা একক গুণ হবে, 256 বিয়োগ 1 কত হবে, নিচে আবার কি আছে হাফ আছে, তাহলে হাফ থাক। এখন এখানে 96, এখানে 255 ভাগ 256, তাহলে 96 গুণন ওপরে 255 ভাগ 256, আর এটাকে যদি আমরা গুণ দিই তাহলে এই হাফটা উপরে উঠে যাবে, যায় নিচে এরকমভাবে ভাগ ছিল, যায় উপরে গুণ দিলে উল্টে যায়, তাহলে এরকমভাবে এখন কাটাকাটি করে যেটা হবে সেটা আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুই ধরনের কাজই একটু দেখে নিলাম। কাটাকাটি করার পর যেটা হবে আমাদের এখানে ওপরে গুণ করে ভাগ দেব, ভাগ দেওয়ার পরে এবি ভাগ, যদি আমরা ওপরে গুণ করব আর নিচে গুণ করব, করার পরে এটাকে নিচেরটাকে ওপরেরটাকে লিখে নিচেরটা ভাগ দিয়ে নিচেরটা লিখবো, লেখার পরে যদি দশমিক দিয়ে যদি আসে এরকম যদি মান আসে, তারপরে আমরা ক্যালকুলেটারে আরেকটা অপশন আছে এবি ভাগ সি আছে, এবি ভাগ সি একটা অপশন আছে, এই অপশনে দিলে এরকম আসতে পারে, হয়তো বা এরকম আসলে তাহলে আমরা বুঝবো যে ওপরে 1 নিচে 3, এরকম আসলে আমরা ওপরেরটাকে সামনেরটাকে ওপরে লিখব, আমরা তাহলে দেখে নিলাম। এখন আসে আমরা এই ছকগুলো একটু মানগুলো পূরণ করব। তার আগে এখন কথা হলো যে এগুলোকে আমরা দ্রুত করার কৌশলগুলো কিভাবে আমরা বের করতে পারি, আমরা একটু সেটা দেখে নিই। দেখো আমরা কীভাবে এগুলোকে দ্রুত বের করতে পারি, দ্রুত আমরা দেখো এমসিকিউ এর জন্য কীভাবে করতে পারি। দেখো একটা ধারা যদি আমি লিখি, এমন একটু দেখো দ্রুত করার জন্য, দেখো এখানে একটা ধারা আছে, ধরো 500 কত আছে 12 যোগ কত আছে 256 যোগ কত আছে 128 যোগ এই ধারাটি এখন যদি বলে 7তম পদ কত হবে, দেখো এটা আমরা একটু দেখতে পাচ্ছি ভাগ হচ্ছে, কত দ্বারা ভাগ হচ্ছে, দেখো অর্ধেক হচ্ছে, 512 অর্ধেক 2 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে কমতিছে, ধারাটা আসলে কি হ্রাস পাচ্ছে, তার মানে ভাগ হচ্ছে 2 দ্বারা। 128-এর অর্ধেক কত হবে, দেখো 128-এর অর্ধেক কত হবে বলো তো 64 হবে, তারপরটা কত হবে 64 হবে, তাহলে তারপরটি 64 হবে, তাহলে 64 প্লাস তারপরটা কত হবে 32, 32-এর পরে কত হবে 16 হবে, 16-এর পরে কত হবে দেখো এটার পরে এটা, তারপরে আমরা লিখেছি দেখো তারপরে 16-এর অর্ধেক কত 8, 8-এর অর্ধেক দেখো, এখন দেখো 1 2 3 4 5 6 7, এরপরে কত হবে দেখো 4, আমি 7তম না যেটাই হোক এরমভাবে চলতে থাকবে। 2-এর অর্ধেক কত, 2-এর পরে কত হবে 1 হবে, 1-এর পরে কত হবে, 1-এর পরে দেখো যেহেতু 2 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে এবার তার মানে কি আর নিচে 2 থেকে তো 1 হচ্ছে, তার মানে 1-এর নিচে 2, এই ভাগ আর ক্যালকুলেটর মারা যাবে না। এখন তাহলে পরেরটাতে 1/2 লিখতে হবে আস্তে আস্তে। এখন দেখো এদিকে আস্তে আস্তে নিচে বাড়তে থাকবে, দেখো 1 ভাগ কত হবে এবার 4, এবার তারপরটা কত হবে 1 ভাগ প্লাস 1/8 হবে, তারপরে 1 ভাগ কত হবে 16 হবে, এরকম ভাবে ধারাটা চলতে থাকবে। তাহলে আবার যদি গুণোত্তর আকারে থাকে তাহলে সেটার ক্ষেত্রেও দেখো একইভাবে হবে, ধরো 3 যোগ কত 9 যোগ 27, তারপরটা এরকমভাবে ধারাটা যদি এখন দেখো 7তম পদ বের করতে বলে, তাহলে 3 27 কত হয়, পরেরটা হবে কত 81, 81-এর পরে 200 কত 43, 243-এর পরে কত হয়, এটাকে আবার 3 দ্বারা গুণ হবে, 3 3 9, 3 আকারে বৃদ্ধি, 3 দ্বারা গুণ হচ্ছে কিন্তু 3 3 9, 3 4 12, 2 হাত থেকে 1 7, 729, এরকমভাবে আস্তে আস্তে ধারাটা কিন্তু বৃদ্ধি পাতে থাকবে। তাহলে আমরা গুণ করে 1 2 3 4 5 6 7 নম্বর, এটাকে আবার 3 দ্বারা গুণ করে যেটা হবে সেটা আমাদের সঠিক উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সূত্র না প্রয়োগ করেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এখন আমরা দেখো আমরা এই ছকের কাজগুলো একটু দেখব। প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কে যে ছকটি আছে সেই ছকে আমার দিয়ে রাখছে কত 128, এর মানে কি প্রথম পদ এ সমান কত দেওয়া আছে কি প্রথম পদ এ সমান হচ্ছে 128 সাধারণ অনুপাত আর সমান কত হাফ। তাহলে আমাদের বের করতে হবে আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, এবং আমরা সমান্তর ধারার ক্ষেত্রে বলছি যে এই শেষ ঘরের কোনটার মান দেওয়া আছে সেটা আমরা লিখবো, দেওয়া আছে এবং কি এটা nতম পদ, nতম পদ
এ এন সমান কত দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে হাফ, তাহলে বাম সাইডের ডান সাইডে হাফ লিখলাম। এখন আসি দেখো এনতম পদের সূত্র কি, আমাদের গুণোত্তর ধারা যেহেতু, তাহলে ওখানে লিখে দেওয়া আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হাফ। এখন দেখো এর মান কত, আমরা বসাচ্ছি 128 গুণন আর এর মান কত হাফ, তারই উপরে কত আছে এন মাইনাস ওয়ান, তাহলে ডান সাইডেও হাফ। এখন কথা হলো যে 128টা এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে ডান সাইডে গেলে যায় কি হবে, এই 128টা যায় এই 2 এর সাথে গুণ হবে, তাহলে এটি থাকছে কি হাফ, তারই উপরে কি আছে এন মাইনাস ওয়ান সমান সমান এখানে যা কি গুণ হলে উপরে 1 নিচে 28, 28 2 গুণ করলে 256 হয়, 2 দ্বারা এই 128 যায় গুণ হলো নিচে হলো। এখন কথা হলো যে একটু আগে দেখলাম বাম সাইডে কত হলো, তাহলে এন মাইনাস ওয়ান। এখন এই 256 মানে কি, বাম পাশে ভিত্তি কত, এখানে ভিত্তি হচ্ছে হাফ আর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। এখানেও পাওয়ার কিন্তু মিল করা যাবে না, ডান সাইডে এন জাতীয় কোনো কিছুই নাই, সেই জন্য ডান সাইডে এন জাতীয় কোনো মিল করা যাবে না, আমাদের ভিত্তি মিল করতে হবে। তাহলে বাম পাশে হাফ, তাহলে ভিত্তি ডান পাশে আমাদের হাফ লিখতে হবে, হয় ভিত্তিকে মিল করতে হবে না হলে পাওয়ারকে মিল করতে হবে, হয় ভিত্তিকে মিল করো না হলে পাওয়ারকে মিল করো। তাহলে আমরা পাওয়ারটাকে মিল করতে পারবো না, তাহলে এখন 256-এর জন্য কত দেওয়া যায়, পাওয়ার 8 দিলে দেখো 2 গুণন 4, 8টা 2 গুণ করলে 256 হবে, তাহলে নিচে 256, 2 এর পাওয়ার 8 দাও, দেখো 256 আসবে, তাহলে হাফ হাফ উঠে গেল, তাহলে কি অতএব এন মাইনাস ওয়ান সমান সমান 8। তাহলে আমরা লিখতে পাচ্ছি এখন এই ওয়ানটা যায় কি হবে প্লাস হবে, তাহলে এন সমান সমান 8 + 1 সমান সমান অতএব এন সমান সমান কত 9। আমরা তাহলে এই এন এর মান আমরা পেলাম 9, এখানে আমরা 9 বসে দিলাম। এবার আসি আমরা সমষ্টি, তাহলে এবার একটু আমরা সমষ্টি দেখে নিই, সমষ্টির সূত্র। এখন কথা হলো যে এখানে আমরা লিখে রাখি, এটা কিন্তু আমাদের দরকার নেই, আর আমাদের এখন এস এন এর মানটা বের করতে হবে। তার আগে এখানে একটু ইন্ডিকেট করে দিতে হবে, দেখো এখানে হাফ কিন্তু ছোটো একের চাইতে, এটা ইন্ডিকেট করে দিলাম। এখন সমষ্টি যেহেতু বের করব, তাহলে এক বড়, তাহলে সমষ্টি এস এন, সমষ্টি এস এন যেহেতু এক বড়, তাহলে 1 বিয়োগ আর, ওপরে 1 বিয়োগ আর এর ওপরে এন, তারই সামনে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। এখন আমরা মান বসাবো, দেখো এর মান কত 128 ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত হাফ, তারই ওপরে কত আছে, ও সরি এখানে আমাদের আসলে এন এর মান 8 আছে, সমষ্টি S9, অর্থাৎ 9টি পদের সমষ্টি আমাদের এখন বের করে দেখাতে হবে। তাহলে S9 লিখলাম, তাহলে এ ইন্টু 1 মাইনাস আর এর ওপরে 9 আগে লিখলাম, তারপরে কি 1 মাইনাস আর লিখলাম। এখন আমরা মান বসাবো, যার যার মান আছে সেই মানগুলো বসাবো। দেখো আমাদের মান বসালে দেখো এর মান কত আছে 128, আমরা যদি 128 লিখবো, তারপরে বিয়োগ দিব 1 মাইনাস আর এর মান, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হবে, আর এর মান যেহেতু হাফ আছে সেই জন্য ব্র্যাকেট লাগাবো, তার উপরে 9 আছে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 মাইনাস আর এর মান হচ্ছে হাফ। এখন কথা হলো এক থেকে যদি হাফ বাদ দাও তাহলে কিন্তু একই হবে, আমি একটু দেখে দিচ্ছি, দেখো 1 বিয়োগ হাফ লসাগু কত হবে 2, তাহলে 2 কে 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 গেলে কত হয় 1 ভাগ 2, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে ওই হাফে হয়, এখান থেকে এটা বাদ দিলে হাফ লিখবো, একবারই লিখবো। এখন আসি 128, 2 এর পাওয়ার 9 দিলে কত হবে, দেখো 2 এর পাওয়ার 8 দিলে, 2 এর পাওয়ার 8 দিলে হয় 256, 2 এর পাওয়ার 8 দিলে কত হয় 256, তাহলে 9 দিলে 256 ডাবল 512 হবে, তাহলে 2 এর পাওয়ার 9 দিলে 512 হবে, তাহলে আমরা পাচ্ছি কি 1 মাইনাস 1 ভাগ 512। এখন নিচে কত হবে হাফ হবে, তাহলে আমরা একটু দেখেই দিলাম। এখন আসি আমাদের এখানে কত হচ্ছে 128, 100, তাহলে এখানে লসাগু করো, এই হাফটাকে একটু ছোট করে লিখি। এখন কত লসাগু কত হবে 512 যদি লসাগু হয় তাহলে উপরে গুণ হবে সরাসরি আগের সাথে, 512 বিয়োগ হরার লসাগু কাটে যায় 1 বিয়োগ হয়, তাহলে সমান সমান দিলাম, নিচে আছে কত হাফ। এখন 512 থেকে 1 গেলে কত হয়, হ্যাঁ তাহলে 500 থেকে 12 বাদ দিলে 511 হয়, তাহলে আমি এখানে লিখেছি, তাহলে 128 ব্র্যাকেট 500 কত 11 ভাগ 500 কত 12। আমি এখন দেখো এই যে নিচের হাফটা আছে না, গুণ দিলাম, এই গুণ দিলে কি হবে বলো তো, এটি গুণ দিলাম, এটাও গুণ দিলাম, এর সাথে গুণ আছে, তাহলে গুণ দিলাম, এই হাফকে গুণ দিলে 2টা উপরে উঠবে, 1টা নিচে নামবে। এখন আসি দেখি একটু কাটাকাটি করি, 512 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ আমরা যদি দেখি 511 থাক, এই 128 দিয়ে 512কে ভাগ করলে কত হয়, 2 দ্বারা কাটি, 512 অর্ধেক কত 256 হবে, 128 এখানে 2 হবে, তাহলে 500 কত 11 ভাগ 2 আমাদের উত্তর। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি
511/2, 511/2 আমাদের এখানে একটু দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনীর অর্থাৎ 5 নাম্বার ছকের যে ছক পূরণ করার আমরা আজকে এক পর্যন্ত দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে সংখ্যার নাম্বারগুলো থাকলো সেই নাম্বারগুলোর আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করে দেব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দিবে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পাশাপাশি তোমরা যারা কোনো সমস্যায় আসো বা যে কোনো ধরনের অঙ্ক যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানাবা। আমরা সেই সমস্যাগুলো দেখে, তোমাদের কমেন্ট দেখে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।